লাফালাফি করতেছিলাম, ও আমাদের সাথে লাফালাফি করছে। which country from you? মানে গাইস নাম্বার 1 ইউটিউবার অফ বাংলাদেশ। তবে গাইস উইচ কান্ট্রি ফ্রম ইউ এর মতলব কি একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এই গরমে আমার গুয়া ঘাইমে জ্বলা পড়তেছে। আমি যদি বড়লোক হইতাম তাহলে গুয়ায় একটা এসি বা ফ্যান লাগায় রাখতাম। গরিব তো। মানে গাইস গরিব মানুষ দেখলে দান করতে অনেক ইচ্ছা হয়। আহারে মামনি, আপনার গোয়াটা আমার এখানে নিয়ে আসেন, মোটর আছে, পানি মেরে দিবো, আর আপনারা যেটা ভাবছেন ওইটা হবে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মধ্যে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে গাইস এখানে তেমন কিছু না, পাপাকে পরি রোডে স্কুটি নিয়ে যখন বাইরে রোডের মাঝখানে যদি কেউ বসে থাকে তখন কেমনটা লাগে বলেন তো আপনারা। আরে আপু, আপনি এত কষ্ট করে এখানে লেখার দরকারটা কি ছিল? ছেলেরা একবার দেখলে বিনা ফিতে আপনার সাইজ বুঝিয়ে দিবে। হ্যালো দোস্ত, কোনে রে তুই? আমি তো দোকানে রে। আমার লগে কি এক জায়গায় যাবি? আমি এখন যাইতে পারবো না রে, দোকানে অনেক কাম, আমি ব্যস্ত। আরে বেটা, আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম, তো লগে ওর একটা সুন্দর বান্ধবীও যাইবো, তাই ভাবলাম তোরে নিয়ে যাই। কখন যাবি দোস্ত? তুই না ব্যস্ত? ফোন হাড্ডি কখনো গোস্ত হয় না, আর প্রকৃত বন্ধু কখনো ব্যস্ত হয় না। মানে গাইস উমর ভাই চরিত্রটা আমার কিছু বন্ধুর চরিত্রের মধ্যে পড়ে, কারণ ওর যতই ব্যস্ত থাকুক মায়ের কথা শুনলে সাগর মহাসাগর পাড়ি দিয়ে চলে আসবে, তাতে ওর কোনো সমস্যা নাই। মানে গাইস বাংলার সানি লিওন খাটতে মাঠে চলে আসছে। তবে মামুন ভাই আপনাকে বলতেছি, বাংলার সানি লিওন স্ক্রিন অনেক টাইট, একটু লুজ করে দিয়েন। যেভাবে এগিয়ে চলছে তাতে 2026 সালে আমাদের মাথা পিছু আয় দাঁড়াবে 26,000 ডলারে। মানে গাইস বাতি যা বলো কি, তবে খাদির কাকু আপনি রেমিটেন্সের আশা করেন না, কারণ প্রবাসীরা রেমিটেন্স বয়কট করছে। মানে গাইস আমার বন্ধু অনলাইন থেকে শপিং করার পরে তারা এখন পুরা স্মার্ট লাগতেছে, আপনারা কি বলেন? মানে গাইছে আমার লুচ্চা বন্ধু মেয়ে নিয়ে ঘুরতে গিয়েছিল পার্কে, শালা এখানে গিয়ে ফাইসা গেছে, তাই পুলিশ আমারা একটু আপ্যায়ন করলেন। জানি না লোকে এত ফোন কেমনে চালায়, আমি তো 24 ঘন্টার বেশি চালাতে নেই পারি। আরে বোন, তোর মতো আমিও 24 ঘন্টার বেশি ফোন চালাইতে পারি না। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো মোবাইল চালানোর টাইমটা যদি একটু বাড়াইতেন, 24 না 48 ঘন্টা হইলে ভালো হইতো। মানে গাইছে এখানে কাকুর কোনো দোষ নাই, উনি আবাদতের পাশাপাশি একটু ডান্স দেখতে গেছেন। এখানে ভিডিও করার দরকারটা কি ছিল রে ভাই? তখন কেমনটা লাগে বলেন তো আপনারা? গাইস আমার বন্ধু চুল বড় করে গিয়েছিল স্কুলে, তবে স্যারে একটু কাটিং করে দিচ্ছেন। আপনারা কমেন্টে জানান তো কাটিংটার নাম কি? আমরা মরি নাই ভিডিও করি না তার মানে যে নাই তা না।
রেডিও বনে যে আইনাচ মানিয়া এতদিনে কি বাংলা শিখছো? এদিকে বাংলা যাচ্ছে কি কচুটা শিখেছি তোরে? পোস্টারি দিকে হ্যাঁ? হ্যাঁ ওরা হালার ওরে কারা ওরা হালার বেহাল। মানে গাইস বাঙালি যেখানে আছে সেখানে একটা কাম করবে না, এটা হতেই পারে না। দেখেন সৌদিদেরকে বাংলা শেখাচ্ছে, মানে পুরা অস্থির। মানে গাইস আপুয়ে বড় মাছটা ধরে লিছে, তবে এই মাছটা যদি হাত থেকে ছুটে যদি গর্তই ঢুকে তাহলে 9 মাসের সাজা মিস নাই। वाह क्या सीन है, वाह क्या सीन है। দেখেন ফেসবুকে আপনার যাতে প্রোফাইলটা চেক দেখাবেন আমাদের ছাত্রলীগ খেললে আতাক লইছে। যান 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 ছাত্রলীগ খেললে আতাক লইছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মানে গাইছে এইভাবে যদি বাইক দেলা করে চেক করা হয় ছাত্রলিঙ্গের কোনো নেতা নাকি, তাহলে ছাত্রলিঙ্গের চেয়ারম্যান কুম্ভীর হাসান তাই একটু সাবধান। যদি পাবলিকের হাতে একবার পড়ে যান তাহলে কোনো দিলাই মিস হবে না। ये शबनम का आशिक है शबनम ने इसे छोड़कर किसी और से शादी कर लिया ये कौन है ये वो है जिससे शबनम की शादी हुई মানে গাইছে এরকম একটা বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না। শালায় কামটা করলো কি? কামটা করলো। গাইস ওমরান ফায়ারকে নিয়ে আর কি বলবো, কে যেন বলছিল বড় বড় সেলিব্রিটিরা মাঠে নামতেছে না, তাহলে উনি কে? দাদা ডিম কত করে গো? 20 টাকায় একটা, কিন্তু ওই দোকানে তো 20 টাকায় 3টে দিচ্ছে। আসলে ওই দোকানে মুরগিটা রান্ডি আছে। মানে গাইস বাতি যা বলে এটা কি, মুরগির রেন্ডি থাকার কারণে ডিমের রেট কম।